সুমাইয়া এক, মাশাআল্লাহ। দুই, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিন, হচ্ছে না, একটু পেটে লাথি মারে, ঘুষি মারে, মানে পেটে আসছে, মুখে আসছে না, পেটে তো একটা তিন ঘুষি মারে, মুখ দিয়ে বেরিয়ে যাবে। বলেন। এক, আসিয়া। দুই, কি নাম বললো? জাফর রাদিয়াল্লাহু আনহু, মাশাআল্লাহ, আহলে বাইতের অন্তর্ভুক্ত একজন। তারপরে বলে তিন, বেলাল বিন রাওয়াহ। ভুল বলছে? ভুল করিস কেন রে ভাই? মাশাআল্লাহ, আপনারা অনেকেই অংশগ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। এদের মধ্যে যিনি 100% ঠিক কথা বলেছেন উনি হচ্ছে, ঠিক, চলে আসেন, দ্রুত চলে আসেন। শোনেন, উনি যদি শুনিয়ে থাকেন তাও উনি পার হকদার, মনে রেখেছে। দেখেছেন ভাইজান? মাশাআল্লাহ। ইউটিউবারদেরকে বিশ্বাস নাই, বুঝতে পারলেন না? ওদেরকে ধরা যাবে না। ধরা যাবে? ওরা প্রত্যেকটা জায়গাতে ঘোরাঘুরি করছে, আর সোশ্যাল মিডিয়ায় এগুলো দিচ্ছে, ক্যাপশন ওরাই দেয়, উল্টাপাল্টা। তাই ওদেরকে প্রশ্ন করা যাবে না। জি, বসেন। শুকরান। তাহলে বোঝা গেল তিনজন ব্যক্তি চাচা, কয়জন ব্যক্তি জান্নাতে ঘর পেয়ে গেছে? তিনজন। এক, আসিয়া। দুই, খাদিজা। তিন, ওমর ইবনুল খাত্তাব। তিনজনের নাম মনে থাকবে। প্রথম আসিয়া, কোরআনুল কারীম সূরা তাহরিম আয়াত নম্বর 11। দুই, খাদিজাতুল কুবরা, সহিহ বুখারী 3242 নম্বর হাদিস। তিন, ওমর ইবনুল খাত্তাব, সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। এই তিনটা হাদিসে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, একদিন আল্লাহ নবী বাড়িতে বসে আছে, হঠাৎ করে জিবরিল বাইরে ঢুকে গেছে। ঢুকে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন খাদিজা আপনার স্ত্রী আসছে, তার হাতে একটা খাওয়ার পাত্র আছে। আল্লাহ নবী, আপনি জানিয়ে দেন আল্লাহ খাদিজার জন্য জান্নাতে এত সুন্দর ঘর তৈরি করেছে, যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভিতর দেখা যায়। এই হাদিস প্রমাণ করে আল্লাহ নবী আলাইহিস সালামকে জানানো হয়েছে খাদিজাতুল কুবরা জান্নাতে ঘর পাবে। তিনজনের নাম মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবে। চলেন আমি কিছু আমলের কথা বলি।